Assalamu alaikum, dear students. This is Abu Ayaz, assistant teacher, NFNBN High School. Dear students, আজকে আমরা ক্লাস 10-এর 2025 সালের ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নের মান বন্টন এবং প্রশ্ন কাঠামো নিয়ে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ইংরেজি দ্বিতীয় পত্রে টোটাল দুইটা পার্টস দেওয়া আছে। পার্টসতে গ্রামার পার্ট, এই গ্রামার পার্ট টোটাল 60 মার্কসের হবে। এই 60 মার্কসের জন্য তোমাদেরকে টোটাল 9টা আইটেমস আনসার করা লাগবে। তো প্রথম কোয়েশ্চেন নাম্বার 1-এ থাকবে গ্যাপ ফিলিং উইথ ক্লুজ। গ্যাপ ফিলিং উইথ ক্লুজে একটা প্রশ্নের একটা টেক্সট দেওয়া, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে একটা ফিল ইন দ্য গ্যাপসের কোয়েশ্চেন দেওয়া আছে। এখানে টোটাল 10টা ওয়ার্ডস দেওয়া আছে বক্সে এবং নিচে একটা টেক্সটে 10টা ফিল ইন দ্য গ্যাপস দেওয়া আছে। এই ওয়ার্ডসগুলো দিয়ে এই 10টা ফিল ইন দ্য গ্যাপস ফিল আপ করা লাগবে। এখানে তোমাকে হয়তো ওয়ার্ডের ফরমেশন চেঞ্জ করা লাগতে পারে কিছু কিছু ওয়ার্ডের, যেমন ধরো হার্ম, সেটা হার্মফুল হতে পারে, আবার ডিফার, সেটা ডিফারেন্ট হতে পারে, কিন্তু সবগুলোর হবে না। কোয়েশ্চেন নাম্বার 2-এ একটা টেবিল দেওয়া থাকবে। এই টেবিল থেকে তোমাকে 5টা লাইন তৈরি করতে হবে। প্রত্যেক লাইনের জন্য তুমি, প্রত্যেক মিনিংফুল লাইনের জন্য তুমি 1 নাম্বার করে, মোট 5 লাইনের জন্য 5 নাম্বার পাবে। কোয়েশ্চেন নাম্বার 3-তে রাইট ইউজ অফ ভার্ব, যেটাকে আমরা রাইট ফর্ম অফ ভার্বস বলি। এই রাইট ফর্ম অফ ভার্বসে একটা টেক্সটে 10টা ফিল ইন দ্য গ্যাপস দেওয়া থাকবে এবং বক্সে 10টা ভার্ব দেওয়া থাকবে। তোমাকে ওই 10টা ভার্বের সঠিক ফর্ম এই ফিল ইন দ্য গ্যাপসে লিখতে হবে। প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য তুমি 1 করে, মোট 10টা সঠিক উত্তরের জন্য 10টা ভার্বসের জন্য 10 পাবে। স্টুডেন্টস, কোয়েশ্চেন নাম্বার 4-এ চেঞ্জিং সেন্টেন্স অর্থাৎ ট্রান্সফরমেশন দেওয়া থাকবে। এখানে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড দেওয়া থাকবে। সর্বমোট 10টা সেন্টেন্স দেওয়া থাকবে। এই সেন্টেন্সগুলোকে চেঞ্জ করতে বলা হবে। প্রত্যেকটার জন্য নাম্বার দেওয়া থাকবে 1। স্টুডেন্টস, কোয়েশ্চেন নাম্বার 5-এ দেওয়া থাকবে ভেরি ইন্টারেস্টিং ট্যাগ কোয়েশ্চেন। 5টা সেন্টেন্স দেওয়া থাকবে। এই 5টা বাক্যের শেষে তোমাকে ট্যাগ কোয়েশ্চেন অ্যাড করতে হবে। প্রত্যেকটার জন্য নাম্বার পাবে 1। কোয়েশ্চেন নাম্বার 6-এ প্রিফিক্স অ্যান্ড সাফিক্স। এখানে 10টা ওয়ার্ডস দেওয়া থাকবে একটা টেক্সটের মধ্যে ব্র্যাকেটে। ওই ব্র্যাকেটের ওয়ার্ডসগুলোকে তুমি এগুলোর আগে অথবা পরে প্রিফিক্স এবং সাফিক্স অ্যাড করা লাগবে অ্যাকর্ডিং টু মিনিং। এখানে 10টার জন্য তুমি নাম্বার থাকবে 5, অর্থাৎ দুটো হলে তুমি 1 নাম্বার করে পাবে। শিক্ষার্থী বন্ধুরা, কোয়েশ্চেন নাম্বার 7-এ তোমাদের খুবই পরিচিত একটা আইটেম প্রিপোজিশন দেওয়া থাকবে। এই প্রিপোজিশনে এখানেও 10টা খালি ঘর দেওয়া থাকবে এবং বক্সে প্রিপোজিশন দেওয়া থাকতে পারে, আবার নাও দেওয়া থাকতে পারে। প্রত্যেকটা খালি ঘরের জন্য তুমি হাফ মার্কস করে, 10টা খালি ঘরের জন্য তুমি টোটাল 5 মার্কস পাবে। কোয়েশ্চেন নাম্বার 8-এ দেওয়া থাকবে কানেক্টরস। এটা উইদাউট ক্লু। কানেক্টর এর আরেক নাম হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস। তোমাদের একটা টেক্সট দেওয়া থাকবে, এখানে 5টা খালি ঘর দেওয়া থাকবে এবং ওই খালি ঘরগুলোতে তুমি কানেক্টর, সুইটেবল কানেক্টরস দিয়ে ফিল আপ করা লাগবে। প্রত্যেকটা সঠিক কানেক্টরের জন্য তুমি 1 নাম্বার করে, 5টার জন্য মোট 5 নাম্বার পাবে। স্টুডেন্টস, তোমাদের গ্রামার পার্টসের একেবারেই সর্বশেষ কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 9। এটা ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন। এখানে ছোট্ট একটা টেক্সট দেওয়া থাকবে, সবগুলো লেটার্স দেওয়া থাকবে স্মল লেটার। তোমাকে এগুলো নিয়ম অনুযায়ী ক্যাপিটাল লেটার্স করতে হবে এবং এখানে কোনো পাংচুয়েশন মার্কস দেওয়া থাকবে না, তোমাকে পাংচুয়েশন মার্কস ইউজ করতে হবে। এটার জন্য টোটাল মার্কস দেওয়া থাকবে 5। শিক্ষার্থীরা, তোমাদের পার্ট বিতে টোটাল রাইটিং পার্টস 40 মার্কস থাকবে। এখানে কোয়েশ্চেন নাম্বার 10-এর একটা প্যারাগ্রাফ দেওয়া থাকবে। একটা প্যারাগ্রাফের জন্য তোমার টোটাল মার্কস থাকবে 10। এখানে একটাই দেওয়া থাকবে, কোনো বিকল্প দেওয়া থাকবে না। কোয়েশ্চেন নাম্বার 11-এ আমাদের 3টা অপশান আছে, ইমেইল, লেটার, অ্যাপ্লিকেশন। ইংরেজি দ্বিতীয় পত্রে আমরা সাধারণত দেখি যে ইমেইল এবং লেটার খুব বেশি আসে না। তো আমার ধারণা এখানে অ্যাপ্লিকেশানে আসতে পারে। এটা টোটাল মার্কস হচ্ছে 10 এবং তোমাদের সর্বশেষ যে আইটেমটা দেওয়া আছে রাইটিং পার্টসে, সেটা হলো কম্পোজিশন, 20 মার্কস। আমাদের প্রিভিয়াস যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল তাদের কম্পোজিশন ছিল 12 মার্কসের। তো এক্ষেত্রে তোমরা সো লাকি, তোমাদের কম্পোজিশন হবে 20 মার্কসের। তো এই হলো তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার 2025 সালের সিলেবাস এবং মার্কস ডিস্ট্রিবিউশন। তোমরা 2025 সালে এই সিলেবাসের উপরে, এই মার্কসের উপরে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবা।
আমি আমার পরবর্তী ভিডিওতে এই সিলেবাসের টপিকস ভিত্তিক আলোচনা করব। আশা করি আমার পেজ এবং আমার ইউটিউব চ্যানেল ভিলেজ স্কুলের সাথে থাকবে। ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবার জন্য অনেক শুভকামনা রইল।